আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম ইসলামিক নলেজ চ্যানেলের এক নতুন পর্বে, যেখানে আমরা তুলে ধরব আজাজিল তথা ইবলিস শয়তানের সৃষ্টি, তার মহান মর্যাদা, আল্লাহর আদেশ অমান্য করার ঘটনা এবং কিভাবে সে মানবজাতির শত্রু হয়ে উঠল। এই সব কিছু বিস্তারিত জানব। চলুন শুরু করি আমাদের আজকের পর্ব। আল্লাহ তাআলা জাহান্নামে দুটি আকৃতি সৃষ্টি করেছেন, একটি সিংহ ও অন্যটি নেকড়ের আকৃতি। আল্লাহর কুদরতে উভয় আকৃতি সিজ্জিন জাহান্নামে গিয়ে পরস্পরে উপগত হয়। এতে আজাজিল শয়তানের জন্ম হয়। আজাজিল সেখান থেকে 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলাকে সিজদা করে। অতঃপর জমিনের প্রত্যেক স্তরে 1000 বছর করে ইবাদত করে জমিনের উপরিভাগে আসে। আল্লাহ তাআলা তাকে সবুজ জবরদস্ত পাথরের দুটি ডানা দান করেন। উভয় ডানার উপর ভর করে সে প্রথম আসমানে গিয়ে 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলাকে সিজদা করে। এতে তার নাম খাসে অর্থাৎ বিনয়ী হয়ে যায়। প্রথম আসমান থেকে সে দ্বিতীয় আসমানে গিয়ে 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলাকে সিজদা করে। দ্বিতীয় আসমানের অধিবাসীরা তার নাম রাখেন আবেদ অর্থাৎ ইবাদতকারী। তৃতীয় আসমানে গিয়ে সে 1000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। সেখানে তার নাম রাখা হয় সালে অর্থাৎ নেককার। চতুর্থ আসমানেও সে 1000 বছর পর্যন্ত ইবাদত করে এবং অলি নামে সাধিত হয়। পঞ্চম আসমানে গিয়ে 1000 বছর সিজদা করলে তার নাম হয় আজাজিল। এভাবে ষষ্ঠ এবং সপ্তম প্রত্যেক আসমানে গিয়ে সে 1000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। মোট কথা, আসমান ও জমিনের এমন আধা বিঘাত জায়গাও অবশিষ্ট ছিল না যেখানে আজাজিল আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সিজদা করে নাই। অবশেষে আরশে মুআল্লামার উপর গিয়ে 6000 বছর পর্যন্ত ইবাদত করে সিজদা থেকে মাথা উঠিয়ে আল্লাহ তাআলার দরবারে নিবেদন জানালো, ইয়া আল্লাহ, আমাকে লাউহে মাহফুজের উপর উঠিয়ে দাও যাতে আমি তোমার কুদরত দেখতে পারি এবং আরো বেশি বেশি করে তোমার ইবাদত করতে পারি। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করলেন তাকে লাউহে মাহফুজে তুলে নিতে। লাউহে মাহফুজের উপর উঠলে তার নজর এক লেখার উপর গিয়ে পড়ে। তাতে লেখা ছিল, এক বান্দা 6 লাখ বছর পর্যন্ত তার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার ইবাদত করবে বটে, কিন্তু আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা না করার দরুন তার 6 লাখ বছরের ইবাদত বিনষ্ট করে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিকুলে তার নাম ইবলিস মরদুদ অর্থাৎ অভিশপ্ত ইবলিস নামে প্রকাশ করে দেবেন। এই লেখা দেখে ইবলিস সেখানে দাঁড়িয়ে 6 লাখ বছর পর্যন্ত কান্নাকাটি করে। আল্লাহ তাআলার কাছ থেকে আওয়াজ এলো, হে আজাজিল, যে বান্দা আমার অনুগত্য ও আদেশ পালন না করে তার শাস্তি কি হওয়া উচিত? আজাজিল উত্তর করলো, ইয়া আল্লাহ, যে আপন রবের নির্দেশ না মানে তার শাস্তি হচ্ছে লানত, আল্লাহর রহমত হতে বঞ্চিত হওয়া। আল্লাহ তাআলা বলেন, আজাজিল, তুমি এই কথাটা লিখে রাখো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আজাজিল অভিশপ্ত মরদুদ হওয়ার 12000 বছর পূর্বে এই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আজাজিল বলেছিল, যে আল্লাহর নির্দেশ অমান্য করে তার উপর আল্লাহর লানত হোক। তখন সে কয়েক হাজার বছর পর্যন্ত জান্নাতের খাজানজি থাকার হুকুম। আর কোরআনের ঘোষণা অনুযায়ী সেখানকার একদিন এই দুনিয়ার 1000 বছরের সমান। সে জান্নাতে নূরের এক মিম্বর স্থাপন করে, তাতে বসে 1000 বছর পর্যন্ত ওয়াজ নসিহত এবং পাঠদান করতে থাকে। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিস সালাম সহ সকল ফেরেশতারা সেই মিম্বরের সম্মুখে বসে আজাজিল ইবলিসের ওয়াজ নসিহত শুনতেন। একদা ফেরেশতা সকল পরস্পরে বলাবলি করছিল, আমাদের থেকে কোনো গুনাহ প্রকাশ পেলে আমরা আজাজিলকে সুপারিশকারী বানাবো যাতে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করেন। একদা ফেরেশতাদের নজর লাউহে মাহফুজের উপর উপস্থিত সেই লিপির প্রতি পড়ে, যাতে লেখা ছিল, 6 লাখ বছর ইবাদত করার পরও একটিমাত্র সিজদার আদেশ অমান্য করাতে আল্লাহর এক বান্দা অভিশপ্ত মরদুদ হবে। তা দেখে ফেরেশতারা সকলে মিলে কান্নাকাটি করতে এবং মাথা পেটাতে শুরু করেন। তখন আজাজিল বলল, আজ তোমাদের কি হয়েছে যে তোমরা কান্নাকাটি করছো আর মাথা পেটাচ্ছ? ফেরেশতারা বললেন, লাউহে মাহফুজে লেখা হয়েছে আমাদের মধ্যকার একজন অপদস্থ অভিশপ্ত হবে। এই কথা শুনে আজাজিল বলতে লাগলো, আল্লাহ যেন তা আমার ভাগ্যে করেন। সকলে এই কথা শুনে নীরব হয়ে যায়। একদিন আজাজিল আল্লাহর দরবারে আরজ করলো, ইয়া আল্লাহ, জিনেরা জমিনের উপর থেকে পরস্পরে খুন খারাপি করে, আমাদেরকে তাদের উপর সিপাহ সালা করে পাঠান, তাহলে আমি গিয়ে তাদেরকে মেরে ফেলবো। আল্লাহ তাআলা তার নিবেদন কবুল করেন। তখন আজাজিল 4000 ফেরেশতার সঙ্গে করে জমিনে এসে জিনদের কিছুকে হত্যা করে এবং কিছুকে কোহকাফের উপর নিক্ষেপ করে জমিনকে বিপর্যয় সৃষ্টিকারীদের থেকে মুক্ত করেন। আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতাগণ বিপর্যয় সৃষ্টিকারী জিনদের থেকে পৃথিবীকে মুক্ত করার পর আল্লাহর দরবার থেকে ঘোষণা এলো, হে ফেরেশতা সকল, আমি জমিনে এক খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করব। সুতরাং আল্লাহ তাআলা বলেন, অর্থ, যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন আমি জমিনে এক খলিফা প্রতিনিধি বানাতে চাই, ফেরেশতারা বলল, আপনি কি এমন সৃষ্টিকে প্রতিনিধি বানাতে চান যে জমিনে খুন খারাপি ও বিপর্যয় সৃষ্টি করবে? আমরাই তো আপনার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করি। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো।
এরপর জিব্রাইল আলাইহিস সালামের প্রতি নির্দেশ হলো জমিনের উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি আনো। এই নির্দেশ পেয়ে জিব্রাইল আলাইহিস সালাম তৎক্ষণাৎ জমিনে এসে বর্তমানে যেখানে কাবা ঘর বিদ্যমান তথা হতে এক মুষ্টি মাটি নিতে চাইলেন। তখন জমিন জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহর কসম দিয়ে বলল, হে জিব্রাইল, আমার হাতে মাটি নিও না। এই মাটি থেকে খলিফা অর্থাৎ মানুষ সৃষ্টি হবে। সেই খলিফার সন্তান সন্ততি অত্যন্ত গুনাহগার এবং শাস্তিযোগ্য হবে। আমি নিঃসহায় মাটি, আল্লাহর আযাব ভোগ করার শক্তি আমার মাঝে নাই। এই কথা শুনে হযরত জিব্রাইল আলাইহিস সালাম মাটি লওয়া হতে বিরত থেকে ফিরে যান। এভাবে মিকাইল এবং ইসরাফিল আলাইহিস সালাম দ্বারাও মাটি নেওয়ার আদেশ পূর্ণ হয় নাই। তাই আজরাইল আলাইহিস সালামকে প্রেরণ করা হয়। এবারও জমিন পূর্ববৎ আল্লাহর কসম দিয়ে মাটি নিতে নিষেধ করে। তিনি নিষেধ না মেনে বললেন, তুমি যার কসম দিচ্ছ আমি তার হুকুমেই এসেছি, আমি তার নির্দেশ অমান্য করব না, তোমাকে নিয়েই যাব। সুতরাং আজরাইল আলাইহিস সালাম হাত বের করে সমগ্র দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে ঊর্ধ্ব জগতে চলে যান এবং আল্লাহর দরবারে নিবেদন করেন, ইয়া আল্লাহ, আপনি গাতা ও দ্রষ্টা, আমি এটা হাজির করেছি। তখন আল্লাহ তাআলা বলেন, হে আজরাইল, এই মাটি হতেই আমি জমিনে এক খলিফা বানাবো এবং তার জীবন হরণ করতে তোমাকেই নিয়োগ করব। হযরত আজরাইল আলাইহিস সালাম এই কথায় অক্ষমতা প্রকাশ করে বললেন, ইয়া আল্লাহ, এই দায়িত্বপ্রাপ্ত হলে তোমার বান্দারা আমাকে দুশমন ভাববে এবং গালি দেবে। আল্লাহ তাআলা বললেন, আজরাইল, আমি সমগ্র সৃষ্টির স্রষ্টা, আমি প্রত্যেকেরই মৃত্যুর এক একটি কারণ সৃষ্টি করব, ফলে প্রত্যেকে আমার সৃষ্ট কারণের অধীনেই মৃত্যুবরণ করবে। সুতরাং তখন আর তোমাকে দুশমন ভাববে না। আমি কাউকে ব্যথাজনিত রোগে জড়াবো, কাউকে অগ্নিপাতে এবং কাউকে পানিতে নিমজ্জিত করব। অতঃপর আল্লাহর হুকুমে ফেরেশতারা সমগ্র দুনিয়া থেকে সংগৃহীত মাটি মুষ্টি তায়েফ ও মক্কা শরীফের মাঝখানে রেখে দেন। তখন আল্লাহর রহমতে বারিধারা বর্ষিত হয়। এতে 2 বছর সেই মাটি কাদায় রূপান্তরিত হয়। 4র্থ বছরে ক্ষণক্ষণে মাটিতে এবং 6ষ্ঠ বছরে শুকনা মাটিতে পরিণত হয়। 8ম বছরে আদম আলাইহিস সালামের আকৃতি তৈরি হয়। তখন একদিন ইবলিস 70,000 ফেরেশতার সঙ্গে করে আদম আলাইহিস সালামের নিকট এসে দেখে তার দেহপিঞ্জর মাটিতে পড়ে আছে। এতে ইবলিস তার প্রতি অসম্মানের দৃষ্টিতে দেখে। আরেকদিন ফেরেশতারা আজাজিলকে বললেন, এই মাটি থেকে আল্লাহর খলিফা মানুষ সৃষ্টি হবে। সে বলল, একথা সত্য, আল্লাহ তাআলা যদি এই আকৃতিকে আমার অধীন করে দেন তাহলে আমি একে ধ্বংস করব, আর যদি আমাকে তার অধীনস্থ করে দেওয়া হয় তবে আমি তার অনুগত্য করব না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন অভিশপ্ত ইবলিস হযরত আদম আলাইহিস সালামের দেহপিঞ্জরে ঢুকে নাভি পর্যন্ত পৌঁছে, কিন্তু আদম আলাইহিস সালামের দেহপিঞ্জরে ভীষণ উত্তাপ হেতু বের হয়ে আসে। এতে আদমের প্রতি আজাজিলের হিংসা বিদ্বেষ ও শত্রুতা বৃদ্ধি পায় এবং আদম আলাইহিস সালামের দেহপিঞ্জরের উপর থুতু নিক্ষেপ করে চলে আসে। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আদমের দেহপিঞ্জর থেকে ইবলিসের থুতু নিয়ে তা থেকে কুকুর বানায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ আরশের উপর থেকে তাসবিহ পড়ছিল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের ফোঁটা সেখান থেকে টপকে ওই জায়গায় পড়ে যেখানে এখন তার শেষ বিশ্রামস্থল রয়েছে। আল্লাহর হুকুমে জিব্রাইল আলাইহিস সালাম সেখানকার মাটিতে মেশক আম্বর মিলিয়ে সুগন্ধ করে তা আদম আলাইহিস সালামের চেহারায় মরে দেন। এতে আদম আলাইহিস সালামের চেহারার নূর দ্বিগুণ উচ্ছ্বাসিত হয়। এই ঘটনার 40 দিন পর হযরত আদম আলাইহিস সালামের রূহ সৃষ্টি হলে তখন জিব্রাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিস সালামের প্রতি আদমের রূহ দেহপিঞ্জরে পৌঁছে দেওয়ার নির্দেশ জারি হয়। তাদের প্রত্যেকের সঙ্গে 70,000 ফেরেশতা আদমের রূহ একটি নূরের রেকাবিতে করে আরেক নূরের রেকাবি দিয়ে ঢেকে এনে আদম আলাইহিস সালামের মাথার উপর রেখে যেই রেকাবি দ্বারা রূহ ঢাকা ছিল সেটি উঠিয়ে ফেলে। কিভাবে আদম আলাইহিস সালামের রূহ দেহপিঞ্জরে প্রবেশ করে তা দেখার জন্য সপ্ত আকাশে অবস্থিত ফেরেশতা সকল আসেন। তখন আওয়াজ এলো, হে রূহ, এই দেহপিঞ্জরে প্রবেশ করো। তখন আদম আলাইহিস সালামের রূহ দেহপিঞ্জরের চতুর্দিকে 7 বার চক্কর দেয়, কিন্তু ভিতরে যেতে না পেরে নিবেদন জানালো, ইয়া আল্লাহ, আমি নূরের তৈরি, আর এই দেহপিঞ্জর অন্ধকার আবর্জনাপূর্ণ, আমি কি করে এতে প্রবেশ করব। আবার আওয়াজ এলো, হে আদমের রূহ, অনিচ্ছায় এই দেহপিঞ্জরে প্রবেশ করো এবং অনিচ্ছায় বের হও। এই নির্দেশ পেয়ে আদমের রূহ রন্ধপথে দেহপিঞ্জরে প্রবেশ করে মস্তিষ্কের চারদিকে ঘুরতে থাকে। যখন আদম আলাইহিস সালাম চোখ খোলেন তৎক্ষণাৎ তার রূহ মস্তিষ্ক থেকে কণ্ঠনালী থেকে বক্ষে
এবং বক্ষ থেকে নাভি পর্যন্ত পৌঁছে। কর্দমাক্ত দেহপিঞ্জর, গোস্ত, হাড়, অস্থিমজ্জা ও অন্ত্রে পরিণত হয়ে গেলে আল্লাহর কুদরতে আদম আলাইহিসসালাম জমিনের উপর হাত ঠেস দিয়ে ওঠার ইচ্ছা করেন। তখন ফেরেশতারা বলে ওঠেন, এই বান্দা ত্বরাপ্রবণ হবে। এখনও তার দেহের অধিকাংশ কর্দমাক্ত, অথচ সে উঠতে চাচ্ছে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ মানুষকে সৃষ্টি করা হয়েছে ত্বরাপ্রবণ করে। এবার আদম আলাইহিসসালাম নিজের দেহের প্রতি দেখলেন আল্লাহ তাআলা কি দিয়ে তাকে সৃষ্টি করেছেন। এই সময় তার রূহ, জোড়া, রগসমূহ, গোস্ত, হাড় ও অস্থিমজ্জা, মোট কথা সারা শরীরে বাতাসের মতো ঘুরতে থাকে। তখন আদম আলাইহিসসালামের মস্তিষ্কে শুইয়ে দেওয়ার এবং চেহারা মর্দনের জন্য ফেরেশতাদেরকে পাঠানো হয়। কাজও এমনটাই হয়। তখন তার রূহ, গোস্ত, হাড়, মজ্জা ও রগসমূহের স্থিরতা প্রাপ্ত হয়। এর অনতিকালের মধ্যেই তার হাঁচি আসে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত ইলহামের শিক্ষা অনুসারে হযরত আদম আলাইহিসসালাম আলহামদুলিল্লাহ বলে ওঠেন। জবাবে আল্লাহ তাআলার তরফ থেকে বলা হয় ইয়ারহামুকাল্লাহ। তাই কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা মুসলমানের উপর ওয়াজিব করা হয়েছে।